এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেল বাংলার ছোট ছোট বন্ধুরা, মাদানী মুন্না মাদানী মুনিরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আপনাদের জন্য এই অনুষ্ঠান সাজানো, আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে ছোট ছোট মাদানী মুন্নারা, ছোট ছোট বন্ধুরা উপস্থিত রয়েছে। তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে এই অনুষ্ঠানকে পরিচালনা করব, এই অনুষ্ঠানকে সাজাবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি সেগমেন্ট নিয়ে থাকি, সেগমেন্ট নিয়ে আলোচনা করি, আর ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টগুলো কি থাকবে জানবো আজকে ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে দরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেব, কেননা দরুদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমতের নবী, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাক অনেক ফজিলত রয়েছে পাঠ করার। তো আসলে যদি আমরা ফজিলত শুনি তো আমাদের মন চায় যে দুরুদে পাক পাঠ করি, আমাদের অভ্যাস যেন দুরুদে পাকের হয়ে যায়। এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের একটা অভ্যাস বানিয়ে নেওয়া উচিত যে আমরা আমাদের সময়কে কাজে লাগাবো, আমাদের সময়কে হেলায় ফেলে না ফালিয়ে, আমরা অযথা খরচ না করে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুহূর্ত আমরা ইবাদতে কাটাবো, দুরুদে পাক পাঠ করতে করতে কাটাবো। এর জন্য একটা উপায় আমরা করতে পারি, একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করতে পারি। তা হচ্ছে, যদি সম্ভব হয় আমরা তাসবিহ নিয়ে নিতে পারি। আমরা যখন হাতে তাসবিহ নিব, তাসবিহ নিলে আমাদের মন চাইবে দুরুদে পাক পাঠ করতে, জিকির আজকার করতে, অর্থাৎ আমাদের মুখ, আমাদের সর্বদা আল্লাহ তাআলা জিকিরের মধ্যে থাকবে আমাদের মুখ। অথবা বর্তমানে তো এখন মার্কেটে এমনও পাওয়া যায়, কাউন্টার তাসবিহও পাওয়া যায়। কাউন্টার তাসবিহ যদি আমরা নিয়ে নিই, হাতের মধ্যে লাগিয়ে রাখি, যখন আমাদের হাতে হবে বা সময় পাবো, আমরা দুরুদে পাক পাঠ করতে থাকবো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আবার একবার চাপ দেব, আবার একবার দুরুদে পাক পাঠ করবো, আবার চাপ দেব। এভাবে আমরা কাউন্ট করতে পারবো। আর আমাদের হাতে যদি এই তাসবিহ থাকে, তখন আমাদের দুরুদে পাক পাঠ করাটাও সহজ হয়ে যাবে। তো নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা আমরা দুরুদে পাক অধিক হারে পাঠ করব। আর কি করব, যদি সম্ভব হয় তাসবিহ আমরা নিয়ে নিব, তাসবিহ বা কাউন্টার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন ছোট বন্ধুরা, আমরা দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এই সেগমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে সেগমেন্ট আমরা নিয়ে থাকি তা হচ্ছে আরবি শিখুন। এই সেগমেন্টের মধ্যে ছোট বন্ধুরা, আমরা আরবি ভাষা জানার জন্য, আরবি শেখার জন্য আমরা প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু শব্দ মুখস্থ করার। আজকেও ইনশাআল্লাহ তাআলা কিছু শব্দ আমরা মুখস্থ করব, কিছু শব্দ এবং এর আরবি আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। এর পরবর্তী যে সেগমেন্ট আমরা নিয়ে থাকি, ওই সেগমেন্ট হচ্ছে আমাদের মৌলিক শিক্ষা। আর এই সেগমেন্টের মধ্যে, মৌলিক শিক্ষা সেগমেন্টের মধ্যে আমরা ইলমে দ্বীন সম্পর্কিত, বিশেষ করে ঈমান সম্পর্কিত আমাদের ছোট বন্ধুদের যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, এই ছোটোবেলায় এগুলো শেখার বয়স, তো এগুলো আমরা জানার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টের মধ্যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওই বিষয় সম্পর্কে কিছু ইলমে দ্বীন আমরা ইনশাআল্লাহ তাআলা শিখব। 3 নম্বর যে সেগমেন্ট আমাদের রয়েছে তা হচ্ছে ভেবে বলুন। আপনারা তো দেখেছেনই, এই সেগমেন্টের মধ্যে আমরা একটি পাত্রের মধ্যে কিছু চিরকুট থাকে, চিরকুটে লেখা থাকে। আমাদের ছোট্ট বন্ধুরা তারা পছন্দ করে একটি চিরকুট ওঠায়, চিরকুটের মধ্যে যা লেখা থাকে তা তাদেরকে ইশারায় বলতে হয়, বোঝাতে হয়, আর আমাদের অন্যান্য ছোট বন্ধুরা এর উত্তর প্রদান করে থাকে।
তাদের একটু বিনোদন বা তাদের সাথে একটু খুব সুন্দরভাবে তাদের মনকে খুশি করার জন্য এই সেগমেন্টটা আমরা করে থাকি। রমজানুল মুবারক মাস, ইবাদতের মাস, ইবাদত আমাদের করা উচিত। এরপর আমরা আমাদের চতুর্থ যে সেগমেন্ট এবং সর্বশেষ যেই সেগমেন্ট নেই তা হচ্ছে কুরআনি তথ্য। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে আমরা কুরআনে পাকের যে সূরাগুলো রয়েছে এই সূরা সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারি, শিখতে পারি। কুরআনে পাকের এই সূরাটি, যে সূরা নিয়ে আমরা আলোচনা করি, এই সূরাটি কোন জায়গায় নাজিল হয়েছে, এর মধ্যে আয়াত সংখ্যা কত, এর রুকু সংখ্যা কত, এই সূরার নাম যেটা, এই নামকরণ কিভাবে করা হলো, এর ইতিহাস কি, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ তাআলা আজকে ওই সেগমেন্ট থাকবে, অন্যান্য সেগমেন্টও থাকবে। আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আরবি শিখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে আরবি শিখুন। জি হ্যাঁ, এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু আরবি শব্দের অর্থ জানার জন্য। আজকে আমরা কিছু শব্দ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, আপনাদেরকে এই শব্দগুলোর অর্থ জানাবো, শব্দগুলোও জানাবো। এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা পরস্পর তাকরার করার মাধ্যমে, পুনরাবৃত্তি করার মাধ্যমে, একজন আরেকজন বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, প্রতি পর্বের ন্যায় আজকে আপনারা খাতা কলম নিয়ে নিন, খাতা কলমের মধ্যে এই শব্দগুলো লিখে নিন, অর্থও লিখে নিন। কেননা পরবর্তীতে যদি জেহেন থেকে চলে যায়, মাইন্ড থেকে সরে যায়, আপনি আবার দেখে আরে এটার অর্থ কি দেখে নিই, দেখে নিলেন, আপনার আবার স্মরণে চলে আসবে। এই জন্যই আপনাদেরকে বলবো খাতা কলম নিয়ে এই শব্দগুলোর অর্থ উঠিয়ে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমাদের সাথেও তাকরার করবেন, আমাদের সাথেও পড়বেন। বারবার পড়ার দ্বারা আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আমরা গত পর্বগুলোতে 1 থেকে 5, এরপর 6 থেকে 10 পর্যন্ত শিখেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা গণনা শিখব। আমরা 11 থেকে 15 পর্যন্ত আজকে গণনা শিখব। আরবিতে 11 একে কি বলে, 12কে কি বলে, 13কে কি বলে, 14কে কি বলে এবং 15কে কি বলে আরবিতে, এগুলো আমরা শিখব। কেননা আমরা দেখা যায় দৈনন্দিন কাজে অনেক সময় আরবি শব্দগুলো সংখ্যা আমরা ব্যবহার করি, অর্থাৎ বাংলায় ব্যবহার করি। আমরা যদি ইচ্ছা করি এগুলো আরবিতেও ব্যবহার করতে পারবো। তো আসুন আমরা শিখে নিই শব্দের অর্থ ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা 11 থেকে কত পর্যন্ত শিখবো ছোট বন্ধুরা? হ্যাঁ, 15 পর্যন্ত। তো আসুন আমরা প্রথমে শিখে নিব 11। কত? 11। 11 এটা আরবি হচ্ছে আহাদা আশারা। কি? আহাদা আশারা। এর অর্থ আহাদা আশারা, এর অর্থ, এর অর্থ কি? হ্যাঁ, আহাদা আশারা অর্থ, আহাদা আশারা অর্থ 11। এর আরবি কি? জি হ্যাঁ, 11 এর আরবি হচ্ছে আহাদা আশারা। আর আহাদা আশারা এর অর্থ 11। ছোট বন্ধুরা, আপনারা আমাদের সাথে পাঠ করতে থাকুন, বারবার পড়তে থাকুন, ইনশাআল্লাহ তাআলা মুখস্থ হয়ে যাবে। তো এরপর আমরা পড়ব 12। ইসনা আশারা। কি? হ্যাঁ, ইসনা আশারা। ইসনা আশারা। ইসনা আশারা এর অর্থ হচ্ছে 12। কি? কি? 12। কি? জি হ্যাঁ, ইসনা আশারা অর্থ, ইসনা আশারা, ইসনা আশারা, আহাদা আশারা, আহাদা আশারা। জি, ইসনা আশারা। জি হ্যাঁ, 11 এবং 12 আমরা শিখে নিলাম। ছোট বন্ধুরা, 13 এর আরবি কি আসুন আমরা জেনে নেই। 13 এর আরবি হচ্ছে সালাসাতা আশারা। সালাসাতা আশারা। সালাসাতা আশারা। আমার সাথে বলুন, সালাসাতা আশারা। সালাসাতা আশারা এর অর্থ 13। এর অর্থ 13। এর অর্থ, এর অর্থ 13। সালাসাতা আশারা এর অর্থ 13। এর আরবি 13। এর আরবি। ছোট বন্ধুরা, আপনারা শোনান। আচ্ছা, আপনাদেরটা তো শুনতে পারবো না, আপনি আপনার আব্বুকে, আম্মুকে, ভাইকে বা বোনকে শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা তারা শুনে নিলে তারাও বলবে হ্যাঁ মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আর যদি তারা আমাদের সাথে অনুষ্ঠানে থাকে তাহলে তারা ভুল যদি হয় আপনার, তাহলে ধরিয়ে দিতে পারবে। ঠিক আছে, আসুন আমরা প্র্যাকটিস করি। সালাসাতা আশারা এর অর্থ 13।
আরবাআতা আশারা, আরবাআতা আশারা, আরবাআতা আশারা। এর অর্থ হচ্ছে 14। এর অর্থ এর অর্থ এর অর্থ আরবাআতা আশারা, আরবাআতা আশারা। এর অর্থ এর অর্থ 14। এর আরবি এর আরবি জি হ্যাঁ, আহাদা আশারা, আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা। হ্যাঁ, এবার আমরা শিখব 15। 15 এর আরবি হচ্ছে খামসাতা আশারা, খামসাতা আশারা, খামসাতা আশারা, খামসাতা আশারা, খামসাতা আশারা। অর্থ 15। কত কত কত? 15 এর আরবি 15 এর আরবি। ছোট বন্ধুরা আপনারাও প্র্যাকটিস করুন। 15 এর আরবি খামসাতা আশারা। জি হ্যাঁ, আবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেই। 11 11 আহাদা আশারা, আহাদা আশারা। এর অর্থ জি ইসনা আশারা, ইসনা আশারা। 12 এর আরবি 12 এর আরবি সালাসাতা আশারা, সালাসাতা আশারা। অর্থ সালাসাতা আশারা। 13 এর আরবি 13 এর আরবি হ্যাঁ। 14 এর আরবি আরবাআতা আশারা, আরবাআতা আশারা, আরবাআতা। জি এর অর্থ হ্যাঁ 15 অর্থ খামসাতা আশারা। 15 আরবি 15 এর আরবি জি হ্যাঁ খামসাতা আশারা অর্থ 15। জি হ্যাঁ, কার কার মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ, প্রায় সবার মুখস্থ হয়ে গিয়েছে। ছোট বন্ধুরা আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। আর যাদের এখনো হয়নি আমরা বারবার প্র্যাকটিস করি, লিখে নিই। আর লিখে নিলে একটা সুবিধা, যদি মুখস্থ না হলো আমরা পরবর্তীতে এটা প্র্যাকটিসও করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখি আমাদের ছোট বন্ধুর কার কার মুখস্থ হয়ে গেছে। পারবেন আপনারা? হ্যাঁ, জিজ্ঞাসা করবো আপনাদের। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো, আপনারা যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? আচ্ছা, 13 এর আরবি কে বলতে পারবে? মাশাআল্লাহ। জি উবাইদ ভাই আপনি বলুন। সালাসাতা আশারা। সুবহানাল্লাহ, সালাসাতা আশারা। আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ পাঠ করব। আচ্ছা, 15 এর আরবি কে বলতে পারবে? মাশাআল্লাহ। জি আপনি মাইক নিন। আমি জিজ্ঞাসা করেছি 15 এর আরবি আপনাকে বলতে হবে, পারবেন আপনি? জি বলুন তো। খামসাতা আশারা। খামসাতা আশারা। ছোট্ট বন্ধুরা আপনারা হয়তো চিন্তা করেছিলেন যে 15 এর আরবি হবে খামসাতা আশারা। যারা এটা চিন্তা করেছিলেন আপনাদের উত্তরও সঠিক হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু এর উত্তরও সঠিক হয়েছে। জি এবারকার জিজ্ঞাসা করব 11 এর আরবি কে বলতে পারবে? আচ্ছা মাশাআল্লাহ। জি আপনি মাইক নিন, দেখি আপনি বলতে পারেন কিনা। আমি কি জিজ্ঞাসা করেছি? হ্যাঁ 11 এর আরবি কি বলুন? আহাদা আশারা। আহাদা আশারা। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমাদের ছোট্ট বন্ধুর প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করব 12 এর আরবি কে বলতে পারবে? আপনি বলতে পারবেন? জি শুনিয়ে দিন 12 এর আরবি, দেখি বলতে পারেন কিনা। 12 এর আরবি কি হবে? ইসনা আশারা। ইসনা আশারা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা আপনারা দেখলেন আমাদের এখানে উপস্থিত ছোট বন্ধুরা খুব সুন্দরভাবে তারা এই শব্দগুলোর অর্থ মুখস্থ করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক, আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রথম সেগমেন্টের শেষ দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে এই সেগমেন্টের মধ্যে আর অন্যান্য শব্দ আমরা নিয়ে উপস্থিত হব, দেখব, শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যখন বাড়িতে প্র্যাকটিস করব তখন আমাদের চর্চার মধ্যে থাকবে। আর যদি প্র্যাকটিস না করি তাহলে ভুলে যাব। ইনশাআল্লাহ তাআলা আমরা প্র্যাকটিস করতে থাকব। আসুন আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছে আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা এর মধ্যে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, এই সেগমেন্টের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ঈমান সংক্রান্ত যে সকল বিষয়ের উপর আমাদের ঈমান মজবুত থাকা উচিত ওই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, ইলমে দ্বীন শেখার চেষ্টা করি। আর এগুলো যেহেতু প্রাথমিক শিক্ষা, মৌলিক শিক্ষা, আমাদের এগুলো ছোটোবেলা থেকেই শেখা দরকার। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব মনোযোগ সহকারে এই সেগমেন্টের মধ্যে যা শেখানো হয় শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে আমরা আলোচনা করব যে সকল বিষয়ের উপর ঈমান রাখা আমাদের জন্য আবশ্যক, ওই সকল বিষয়ের মধ্যে একটি হচ্ছে আসমানি কিতাব। আল্লাহ তাআলা যে কিতাব রয়েছে এই কিতাবের উপর আমাদের ঈমান রাখা উচিত। এই কিতাব সম্পর্কে, আসমানি কিতাব কি, আসমানি কিতাব কাদের উপরে নাজিল হয়, আসমানি কিতাব কতটি, প্রসিদ্ধ কয়টি, কোন আসমানি কিতাব কখন কার উপরে নাজিল হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আসমানি কিতাব নিয়ে। জি হ্যাঁ, আসমানি কিতাব নিয়ে আমরা আলোচনা করব। আসমানি কিতাব কোনগুলোকে বলা হয়? তো আসমানি কিতাব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলোকে আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব কাদের উপরে নাজিল হয়? আসমানি কিতাব নাজিল হয় আম্বিয়ায়ে কিরাম, যারা নবী এবং রাসূল, তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়। ছোট বন্ধুরা, আসমানি কিতাব কেন নাজিল করা হয়েছে? নাজিল না হলে তো পারতো, এরকম একটা প্রশ্ন অনেক সময় অনেকের মনে জাগতে পারে। তো এই জন্য এর প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হিদায়াতের জন্য আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে। ঠিক আছে? কিসের জন্য? মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল করা হয়েছে। আর এই আসমানি কিতাব অনেকগুলো, এর মধ্যে থেকে বড় আসমানি কিতাব বলা হয়, এরপর ছোট অর্থাৎ সহিফা বলা হয়। তো এর মধ্যে প্রসিদ্ধ 4টি রয়েছে বড় আসমানি কিতাব, তা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআনে পাক। কি? কুরআনে পাক। এই 4টি কিতাব হচ্ছে খুবই প্রসিদ্ধ। তো আমরা কি জানলাম? আসমানি কিতাব প্রসিদ্ধ 4টি এবং এর নামও জানলাম। তো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথম কোন কিতাব নাজিল হয়। আপনারা জানেন সর্বপ্রথম কোন আসমানি কিতাব নাজিল হয়? আজকে শিখে নেব ছোট বন্ধুরা, আমরাও শিখবো ইনশাআল্লাহ তাআলা। এই যে অনুষ্ঠান দেখলে এগুলোই লাভ, যে আমরা নতুন নতুন তথ্য আমরা জানতে পারি। তথ্য নতুন না, কিন্তু আমাদের জানা নতুন। ঠিক আছে, আমরা নতুন করে শিখছি। সর্বপ্রথম আসমানি কিতাব যেটি নাজিল হয় তার নাম হচ্ছে তাওরাত শরীফ। কি? তাওরাত শরীফ সর্বপ্রথম নাজিল হয়। আর তাওরাত শরীফ কার উপরে নাজিল হয়? হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর। কার উপর? হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে। এরপরে তাওরাতের পরে কোন কিতাব নাজিল হয়? তাওরাতের পরে জাবুর, জাবুর শরীফ নাজিল হয়। কোন কিতাব? তাওরাতের পরে কোন কিতাব নাজিল হয়? জাবুর শরীফ। আর এই জাবুর শরীফ কার উপরে নাজিল হয়? হযরতে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের উপর। কার উপর? হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর শরীফ নাজিল হয়। আচ্ছা, জাবুর শরীফের পরে কোন কিতাব নাজিল হয়? ইনজিল। কোন কিতাব? ইনজিল শরীফ। ঠিক আছে। আর ইনজিল শরীফ হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। কার উপর? ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। আর সর্বশেষ আসমানি কিতাব জানেন আপনারা কোনটি? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই জানে। বলুন তো কি? জোরে সবাই, উচ্চ আওয়াজে। হ্যাঁ, কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে কে বলতে পারবে? আচ্ছা, জি উবাইদ ভাই বলুন তো, কোরআন শরীফ কার উপরে নাজিল হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয়? নাজিল হয়। কোন কিতাব? কোরআন শরীফ। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা আজকে জানলাম আসমানি কিতাব কাকে বলে, আসমানি কিতাব কেন নাজিল করা হয়, প্রসিদ্ধ আসমানি কিতাবের নাম জানলাম, কোন কিতাব কার উপরে নাজিল হয় তাও জানলাম। তো ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা মনে রাখবো, স্মরণে রাখবো।
অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখে অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক, আমিন। ছোট্ট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ভেবে বলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় সেগমেন্টের মধ্যে, যার নাম হচ্ছে ভেবে বলুন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, এই সেগমেন্টের মধ্যে আমাদের এই পাত্রের মধ্যে কিছু চিরকুট রয়েছে। এই চিরকুট থেকে আমাদের ছোট বন্ধুদেরকে ডাকবো, তারা একটি করে কাগজ উঠাবে আর দেখবে এর মধ্যে কি লেখা আছে। ওই লেখা অনুযায়ী তারা ইশারা করার চেষ্টা করবে, আর অন্যান্য যে ছোট বন্ধুরা রয়েছে তারা উত্তর দিবে। ঠিক আছে, আমরা ডান দিক থেকে প্রথমে ডাকবো। উবাইদ ভাই চলে আসুন, দেখি আমাদের উবাইদ ভাই সে কোন চিরকুট কাগজ উঠায় আর এর মধ্যে কি লেখা থাকে। জি উবাইদ ভাই, জি দেখুন এর মধ্যে কি লেখা আছে, দেখি আপনি সেই অনুযায়ী ইশারা করতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের ছোট বন্ধু যারা রয়েছে তাদেরকে দেখে ইশারা করুন, দেখি উত্তর দিতে পারে কিনা। আমি দেখিয়ে দিই, দেখুন সবাই বলতে পারবে। কি বলতে পারবেন? দেখছেন সবাই হাত তুলেছে। জি আপনি বলুন। ঘড়ি। মাশাআল্লাহ, ঘড়ি বলেছে, তার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। সমস্যা নেই উবাইদ ভাই, আপনি জায়গায় গিয়ে বসুন। দেখি আমাদের পরবর্তী জিমুদ্দিন, আপনি চলে আসুন, দেখি আপনি ইশারা করতে পারেন কিনা। উবাইদ ভাই তো ইশারা করতে পারেনি, দেখি আপনার কাছে কোন কাগজ গিয়েছে আর এর মধ্যে কি লেখা আছে, আর এর ইশারা আপনি পারেন কিনা। হ্যাঁ, এটা তো সবাই করে এই কাজটি, বুঝেননি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি এবার দেখান দেখি তারা পারে কিনা। আবার দেখান। হ্যাঁ মাশাআল্লাহ। জি মদিনা, আপনি বলতে পারবেন? জি নিন, মাইক নিন, দেখি আপনি বলতে পারেন কিনা। ভাত খাওয়া। ভাত খাওয়া? খালি ভাত খাওয়া যায়? আর কেউ বলবেন? জি বলুন আপনি। হালকার ভিতরে ভাত খাওয়া। হালকার ভিতরে ভাত খাওয়া, উত্তর হচ্ছে খাবার খাওয়া। মাশাআল্লাহ, আপনারা কাছাকাছি চলে গিয়েছেন। আপনি হয়তো ভাত বেশি খান, বেশি পছন্দ করেন, এই কারণে ভাতের কথা বলেছেন। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দরভাবে ইশারা করে বোঝানোর চেষ্টা করেছেন। ছোট বন্ধুরা, আমাদের এখানে ছোট বন্ধুরা খুব সুন্দরভাবে ইশারা করার চেষ্টা করেছে। খাবার খাওয়া, আসলে আমরা প্রত্যেকেই খাবার খাই, তো খাবার খাওয়ার কিছু পদ্ধতি রয়েছে, সুন্নাত মুবারাকা, যেগুলো আমরা আমল করার দ্বারা আমাদের নেকি অর্জিত হবে। যখন আমরা খাবার খাবো, ছোট ছোট লোকমা ভালো করে চিবিয়ে খাবো, যদি সম্ভব হয় পরিবারের যারা সবাই আছে একত্রে বসে খাবার খাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া আরও বিভিন্ন সুন্নাত মুবারাকা রয়েছে খাবার খাওয়ার, পানি পান করার, আমরা এগুলো জেনে নিব, শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, মাদানী চ্যানেলের সাথে থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট এবং সর্বশেষ সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে কুরআনি তথ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান। ছোট বন্ধুরা, কুরআনি তথ্য এই সেগমেন্টের মধ্যে আমরা শিখে থাকি কুরআনে পাকের একটি সূরার নাম এবং এই সূরার কোথায় নাজিল হয়েছে সে সম্পর্কে জানি। এই সূরার মধ্যে কতটি আয়াত এবং কতটি রুকু রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা শিখার এবং জানার চেষ্টা করি। আজকে ছোট বন্ধুরা আমরা যেই সূরার কথা বলবো তার নাম হচ্ছে সূরা কাহাফ। কি নাম? সূরা কাহাফ। তো এই সূরা কাহাফ কোথায় নাজিল হয়েছে? এই সূরা কাহাফ নাজিল হয়েছে মক্কায়ে মুকাররমায়। কোথায়? 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 মক্কায়ে মুকাররমায়। ছোট বন্ধুরা, সূরা কাহাফ আমরা অনেকেই শুনি, আমরা এটাও নাম শুনেছি আসহাবে কাহাফ। শুনেছেন আপনারা? আসহাবে কাহাফ। তো এই সূরা কাহাফ, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার রুকু সংখ্যা কয়টি, আয়াত সংখ্যা কয়টি আমরা আসুন শুনে নিই। এই সূরার রুকু সংখ্যা 12টি। কয়টি? 12টি। এই সূরার রুকু সংখ্যা কয়টি? 12টি। রুকু সংখ্যা কয়টি? 12টি। এবং এর আয়াত হচ্ছে 110টি। কয়টি? 110টি।
আয়াত কয়টি? 110টি। আয়াত হচ্ছে 110টি আর রুকু 12টি। রুকু 12টি আর আয়াত হচ্ছে 110টি। তো সূরা কাহাফের নাম কাহাফ কেন রাখা হলো? এই সম্পর্কে এসেছে, কাহাফ এর অর্থ হচ্ছে পাহাড়ি গুহা। বুঝেছেন? পাহাড়ি গুহা। এই সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে মুবারাকার মধ্যে আসহাবে কাহাফ অর্থাৎ পাহাড়ি গুহার অধিবাসী কতিপয় উলামায়ে কিরামের ব্যাপারে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, 9 নম্বর থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত ওই পাহাড়ি গুহার মধ্যে যারা থাকতো কতিপয় আউলিয়া কিরাম, আল্লাহর ওলি, নেককার বান্দা, তো তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আর এই জন্যই এই সূরাকে তাদের নাম অনুসারে অর্থাৎ তাদের সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা কাহাফ। কি? সূরা কাহাফ। তো সূরা কাহাফের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আসুন একটি ফজিলত শুনে নেই। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কি প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জাল এর ফিতনা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ব্যাপারে আমরা অনেকে জানি না, অনেকে জানি দাজ্জাল একেবারে শেষ জমানায় আসবে মানুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। তো এই ফিতনার যুগে যাদের এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে, সে ওই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সূরা কাহাফের 10 আয়াত, প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আজকে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে ইলমে দ্বীন শেয়ার করার চেষ্টা করেছি, ইলমে দ্বীন এর চর্চা করেছি, ইলমে দ্বীন শেখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হব। এই সেগমেন্টগুলো থাকবে, অন্যান্য ইলমে দ্বীন, আরও ইলমে দ্বীন নিয়ে উপস্থিত হব, এগুলোও শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথে থাকুন। এই রমজান মাস অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে, অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।